বাজারের বুন্দিয়া না, আজ ঘরেই বানাবো ঝরঝরে ও নরম বুন্দিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নরম ও ঝরঝরে রসালো বুন্দিয়া। আমি আজকে সকল প্রকার টিপস সহকারে আর খুব সহজ করে বুন্দিয়াগুলো তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও বাসায় খুব সহজভাবে বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবেন আর এই রমজানে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে বেসন। তো এখানে আমি একটি ছাঁকনির উপরে বেসনগুলো নিয়ে নিচ্ছি আর এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। আজকে 2 কাপ বেসন দিয়ে আমি একটু বেশি করে বুন্দিয়া তৈরি করে নেব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর প্রথমেই বেসনগুলোকে চেলে নিতে হবে যেন বেসনগুলোর উপরে যে দানাগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে পারি। তো এই যে এই দানাগুলোকে এখন আমি ফেলে দেব। বুন্দিয়াগুলো মুক্তোর মতো ফোলার জন্য দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, তবে বেকিং পাউডার দিলে সেক্ষেত্রে 1/2 চামচ দিয়ে দিবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেই কাপ দিয়ে বেসন মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়েই আমি মেপে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানিটাই দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পানিটা দিতে যাবেন না, তাহলে খুব বেশি লিকুইড হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে অনেক সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি, পরে আরও আধা কাপ পানি আমি দিয়ে দিয়েছি। একটু খেয়াল করলে বুঝবেন ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে। তবে একটু সময় নিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে তৈরি করে নিতে পারেন। আর 2 কাপ থেকে এইটুক পরিমাণ পানি বেঁচে গিয়েছে। এখন আমি এর থেকে অর্ধেকটা পরিমাণ আরেকটা বাটিতে উঠিয়ে নিয়ে এতে 1/2 চামচ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কালারের জন্য আর আকর্ষণ বাড়ানোর জন্য আমি এখানে কালারগুলো মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ ইয়েলো ফুড কালার। আপনারা যে কোনো কালার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে। তো তেলটা বোঝার জন্য প্রথমে যে আমি দিয়েছি সেটা লেজ বিশিষ্ট হয়েছে, এতে বুঝতে হবে তেলটা গরম হয়নি। পরেরটা দেওয়ার সাথে সাথে উঠে গিয়েছে, তো সে পর্যায়ে বুঝে নিতে হবে তেলটা গরম হয়েছে। আর এরকম ছাঁকনি দিয়ে আমি তৈরি করে নেব। তো কতটুক পরিমাণ উঁচুতে রাখতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে এই চামচের উপরে 1 চামচ ব্যাটার দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। কোনো ঝাঁকাঝাঁকি করা যাবে না, এটা এমনিই ফোটায় ফোটায় পড়তে থাকবে। আর তেলে পড়ার সাথে সাথে এগুলো মুক্তোর মতো বল হয়ে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধরে রেখেছি। তবে বেশি ঝাঁকাঝাঁকি করলে কিন্তু লেজ বিশিষ্ট তৈরি হবে, এর জন্য ঝাঁকাঝাঁকি করা যাবে না। আর ব্যাটারটা পড়ার সময় খেয়াল রাখবেন কোন জায়গায় খালি আছে সেই জায়গায় শুধু চামচটা একটু আলতো করে ধরে নিয়ে গেলেই হবে। এতে করে একটার গায়ে আরেকটা পড়ে লেগে যাবে না। যদি এক জায়গায় ধরে রাখেন তাহলে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে। তো এখানে আমি কিছুক্ষণ ধরে রেখেছি, দেখতে পাচ্ছেন। যখন দেখবেন চামচটা থেকে ব্যাটারটা পড়া বন্ধ হয়ে গিয়েছে কিংবা অনেকক্ষণ পরে পরে পড়ছে, তখন বুঝতে পারবেন এটা থেকে আর পড়বে না। তখন চামচটাকে আস্তে করে সরিয়ে নেবেন। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন এগুলো কত সুন্দর আর মুক্তোর মতো হয়েছে, একদম কোনো লেজ বিশিষ্ট হয়নি। এখন দেখাবো লাল কালারগুলো। এর জন্য প্রথমেই আমি চামচটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে ওই হলুদ কালারের সাথে মিশে 2 রং বের হয়ে যেত। চুলার আঁচ বরাবরই প্রথম থেকে লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে সেম একইভাবে ধরে রেখে কিছুক্ষণ ধরে রাখতে হবে যাতে ব্যাটারটা ঠিক মতো পড়তে পারে।
যে জায়গায় ফাঁকা থাকবে ঠিক সেই জায়গায় আস্তে করে ঘুরিয়ে চামচটা নিয়ে যাবেন, এতে করে একটার গায়ে আরেকটা বল লেগে যাবে না। ব্যাটার পড়া বন্ধ হয়ে গেলে আস্তে করেই চামচটাকে সরিয়ে নিতে হবে। আর প্রত্যেকবার দেওয়ার আগে চামচটাকে একটু পরিষ্কার করে নেবেন, তবে ধোয়ার দরকার নেই, হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলে ব্যাটারটা সুন্দরভাবে পড়বে। তাতে করে কি হবে, বুন্দিয়াগুলো লেজ বিশিষ্ট হবে না। আর এইভাবে করে প্রতি ব্যাচেরগুলো যদি তৈরি করেন, আপনার বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে বল হবে আর লেজ বিশিষ্ট হবে না। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এভাবে করেই আমি সবগুলো বুন্দিয়া এখন ভেজে নেব। আমি আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিচ্ছি। শব্দ শুনে বুঝতে পারছেন এগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই দুই কালারগুলোকে আমি মিক্স করে নেব। তো মিক্স করার জন্য এই পাত্রটা ছোট হয়ে গিয়েছে, এর জন্য আমি আরেকটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন এগুলোকে আমি একেবারে মিক্স করে নেব, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। মিশানো হয়ে গেলে এখন শিরা তৈরির পালা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিলাম 1.25 কাপ পরিমাণ পানি। আপনারা এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। সাথে দিয়ে দিলাম 4টি এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে চাইলে আপনারা ঘি অথবা কেওড়া জলও দিতে পারেন। যখন চিনি শিরায় একটা বলক চলে আসবে, তার সাথে সাথেই চুলা অফ করে দিয়ে বুন্দিয়াগুলো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরাটাকে জাল করার প্রয়োজন নেই, এতে করে শিরাটা ঘন হয়ে যাবে। আর শিরাটা ঘন হলে বুন্দিয়াগুলো শিরাটা টেনে নিতে পারবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে, আর নিচে শিরা অল্প একটু যাও বেঁচে আছে, তাও থাকবে না কিছুক্ষণ পরে। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এরা শিরাটাকে টেনে নিয়েছে। বুন্দিয়াগুলো রসালো হয়েছে কিন্তু ঝরঝরে, আর তৈরি হয়ে গেল ঝরঝরে রসালো বুন্দিয়া। আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আশা করি আপনারাও বাসায় খুব সহজেই রসালো ঝরঝরে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।